হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। আজ আমরা সাতরা পাবলিকেশনের পদার্থবিদ্যা 11-এর এই র্যাপিড টেস্ট এই প্র্যাকটিস সেটটা নিয়ে আলোচনা করব। প্র্যাকটিস সেট মানে এখানে বিভিন্ন কোশ্চেন সেট থাকবে। তোমাদের যে যে 2024 সাল থেকে তোমাদের তো সেমিস্টার সিস্টেম হয়েছে, অর্থাৎ বছরে দুবার পরীক্ষা হবে। তো ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম 6 মাসের পরে যে পরীক্ষাটা, সেই ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11 থেকে কেমন প্রশ্ন আসতে পারে, এটা সবথেকে বড় প্রশ্ন হলো এটাই। তো সেই অনুযায়ী এই বইটা তৈরি করা ফুল সিলেবাসের উপরে। তোমাদের দেখো, এখানে বইটা কিনলে তোমরা এখান থেকে পুরো তোমাদের যে রুটিনটা, সেই রুটিনটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। বইটার দাম এখানে এরা রেখেছে দেখো 125 টাকা। 125 টাকা এখানে প্রিন্ট আছে। তো এখানে তোমরা লাইব্রেরিতে গেলে কিছুটা কমই পেয়ে যাবে। আচ্ছা, তো মানে বইয়ের ভিতরের কন্টেন্টগুলো আমরা একবার দেখে নিই। এখানে সূচিপত্র করে দেখো যে এখানে 5টা ইউনিট দেওয়া আছে। তারপরে টেস্ট হিসেবে 13টা প্র্যাকটিস সেট দিয়েছে। তাদের আনসার আছে 100 থেকে 121 পেজে। কিছু ওএমআর শিটও এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমে এখানে প্রথম যে টপিক, যে 5টা ইউনিট, সেই 5টা ইউনিটের দেখো জিস্ট করে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিটের জিস্ট করে, মানে যে ফর্মুলাগুলো লাগে ফিজিক্সে বা যে সমস্ত ধারণাগুলো আমাদের প্রবলেম সলভিংয়ে লাগে, সেই সমস্তগুলো কিন্তু খুব অল্প নোটস আকারে কিন্তু এরা দিয়ে দিয়েছে। এটা কিন্তু খুব হেল্পফুল কোশ্চেন প্র্যাকটিস করার দিক থেকে। এরপরে ইউনিট 1 থেকে এরা প্রশ্ন করেছে, বিভিন্ন রকম প্রশ্ন। তারপরে চ্যাপ্টার ওয়াইজ যে বিভিন্ন প্রশ্নগুলো, এগুলো তোমরা ছায়া প্রকাশনের যে আমরা আগের বই কিংবা সাতটার যে আগের বইগুলো দেখেছি, সেখানেও তোমরা এইগুলো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো পেয়েছিলে। তো এখানে খুব একটা ইউনিকনেস কিছু দেখছি না, যেগুলো মানে স্কেলার ভেক্টর থেকে যে শর্ট কোশ্চেনগুলো তোমরা প্রায় 50-60টা করে করেছো পদার্থবিদ্যায়, সেগুলোই প্রথম দিকটা। কিন্তু এর স্পেশালিটি যেখানে, সেটা হলো, আমরা এই নিয়ে বেশি করছি না, স্পেশাল জায়গায় যাই, সেটা হলো এর প্র্যাকটিস সেট। এর প্র্যাকটিস সেটটা এটা প্র্যাকটিস সেট 2। এই যে প্র্যাকটিস সেট, এখানে 35 মার্কসে তোমাদের কেমন প্রশ্ন হবে সেই অনুযায়ী, সেই ডিটেলস নিয়ে কিন্তু এই প্র্যাকটিস সেট। দেখো একেবারে 35 মার্কসটা এরা এদের মতো করে সাজিয়েছে। এটা প্র্যাকটিস সেট 1 গেল, প্র্যাকটিস সেট 2 গেল। তো পরীক্ষার সময়, যেহেতু ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা চলে এসছে, এই সময় কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তোমরা বাড়িতে নিজেরা একটা একটা করে প্র্যাকটিস সেট দিয়ে তোমরা কিন্তু আয়ত্ত করে নিতে পারো, যে কেমন তোমাদের মার্কস আসছে বা কোথায় তোমাদের ফল্ট হচ্ছে, কোন ফর্মুলাগুলো তোমাদের মনে থাকছে না। এরকম করে এরা প্রায় 12-13টা প্র্যাকটিস সেট 13, এই প্র্যাকটিস সেটগুলো দেওয়ার পরে প্রত্যেক প্র্যাকটিস সেটের আনসারগুলো কিন্তু তোমরা শেষে পেয়ে যাচ্ছ। তোমরা নিজে ট্রাই করবে ওখানে কেমন আনসার দিচ্ছ, আর সেটা পরে কিন্তু মিলিয়ে নিতে পারবে। অর্থাৎ আনসারের সাথে সাথে কিছু সলিউশন, এই যে কোনো হয়তো দাগের এই অঙ্কটা কীভাবে হবে, তার কিছু কিছু হিন্টস কিন্তু এখানে দিয়ে রেখেছে। তো সেই দিক থেকে প্র্যাকটিস সেট মানে ওই সেট প্রশ্নগুলো প্র্যাকটিস করার থেকে সবথেকে বেস্ট উপায়। নিজেরা ট্রাই করো, তারপরে উত্তরের সাথে মেলাও, কত স্কোর হচ্ছে দেখো। যেগুলো হলো না, হিন্টস দেখে তোমরা এখান থেকে সলভ করে নাও। ঠিক আছে, নিজের সেলফ স্টাডিজের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস সেট খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর শেষে তোমরা যদি মনে করো আমরা এগুলো ওএমআর শিটেই আনসারগুলো দেবো, তো এখানে দেখো 2টো ওএমআর শিট দিয়েছে। এই ওএমআর শিটগুলো তোমরা জেরক্স করে নিয়ে তোমরা কিন্তু ওএমআর শিটের উপরেও কিন্তু প্র্যাকটিসটা করতে পারো। তো আর শেষে কী আছে দেখি, হ্যাঁ, আর ওএমআর শিট আচ্ছা দরকার হবে না, এখানে পুরো সব 13টাই ওএমআর শিট দেওয়া আছে। ওই ওএমআর শিটে তোমরা নিয়ে কিন্তু প্র্যাকটিস সেটগুলো দিতে পারবে। তো এই ছিল টোটাল বইটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর তোমাদের ইনকোয়ারি অবশ্যই জানাবে। এখানে কিন্তু এই যে বিভিন্ন ইউনিটের মার্কস ডিভিশনগুলো দেওয়া আছে। টোটাল তোমরা কিন্তু পরীক্ষার আগের 15 দিনের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির ক্ষেত্রে বলবো এই বইটা কিন্তু বেস্ট বই তোমাদের প্র্যাকটিস করার জন্য। আর যত প্র্যাকটিস করবে ফিজিক্সে, বুঝতেই পারছো যে চ্যাপ্টার তোমরা তৈরি করেই সব প্রশ্ন উত্তর দিতে পারছো না, সেহেতু প্র্যাকটিস সেটের এইগুলো যদি করো, তাহলে আমার মনে হয় খুব খুব উপকার পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা হেল্পফুল হলে তোমরা কিন্তু তোমার বন্ধুদের কাছেও শেয়ার করবে, তারাও যেন এটা দেখে তারাও উপকৃত হয়। মনে রাখবে, তোমাদের কম্পিটিশান কিন্তু সবার সাথে, নিজের আশপাশের 2জন বন্ধুর সাথে যদি কোঅপারেট করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের এই যে যুদ্ধটা, এটা কিন্তু আরও ইজি হবে। পাশাপাশি 2টো বন্ধুর মধ্যে তোমাদের হলো এই জিনিস আমি শিখেছি অন্যকে জানাবো না, এরকমটা করো না। ওকে, তো এই পর্যন্তই। পরে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে পরে আবার চলে আসবো। বাই।